আসসালামু আলাইকুম। কোনি মিয়ার জন্য যে চিকিৎসার বিষয়ে এটা আমরা কিছুই জানতাম না। ঠিক তখন যখন হচ্ছে সাইমনের জন্য টাকা তুলতেছি, তখনই চুলকানি শুরু হয় আমাদের নাসা ভাইয়ের। এর আগেও চুলকানি শুরু হয়েছিল, নাসা ভাই আমাদের নিয়ে রোস্ট করছিল। অ্যান্ড আমির নামে একটা ছেলে আছে, আমি বলছিলাম যে শার্ট বিক্রি করে আমি দিব, তার চুলকানি শুরু হয়েছে, সে জাঙ্গা বিক্রি করা শুরু করছে। জাঙ্গা বিক্রির টাকাটাও যদি দিত কোনি মিয়ার কাজে আসতো, কিন্তু এরা মানুষের পাশে দাঁড়ায় না, এরা শুধু মানুষকে মজা নিয়ে ভিউ কামাইতেছে। তো নাসা ভাই এই খোঁচাখুচির মধ্যে সাইমনের জন্য উত্তরবঙ্গ জেনে রাখো, এই শেরপুর জেলা থেকে কমপক্ষে 1 লক্ষ টাকা দিতে পারতাম, 1 লক্ষ টাকা দিতে পারতাম। এই টাকাটা দেওয়া যায়নি শুধু একজন নাসার কারণে। আজকে 10 লক্ষ টাকা আমি কোনি ভাইকে দিয়ে দিতে পারতাম, শুধু দিতে পারলাম না এই নাসা ভাইয়ের কারণে। এই নাসার কারণে কেন পারলাম না? এই কোনি নিয়ে সেই প্রসঙ্গটা তুলতেছিল, মানে সে আমাকে বুঝাইতেছে অন্য জেলায় কাজ করি, নিজের জেলায় রুগে কি চোখে দেখি না? এই যে চোখে দেখি 48 ঘন্টা ধরে 10 জেলার কন্টেন্ট ক্রিয়েটর নিয়ে দাঁড়ায় আছি একসাথে, কিন্তু তার সাথে যে ছাত্রীগুলো জাইঙ্গা বেস্তে ছিল আমিন, সে এখানে আসে নাই। বাপের নাসা, ওই নাসা এখানে আসে নাই, কিন্তু খাজ্জানি চুলকানিটা তাদের ছিল। কেন? কোনির জন্য যখন বললাম 10 লক্ষ টাকা কেউ না দিলে আমি দিব, বলতা আমি দিব, তাহলে আমরা অর্ধেক ভাগ করে নিতাম। যার সাথে পারবে না তার সাথে লাগতে আসো কেন? আজকে এই কোনি মিয়ার মা কোথায়? আমরা কোনিকে যে টাকাগুলো পাইছি এটা দিয়ে দিই, বাকি ড্রাইভার নাসা এবং নাসার টিম মেম্বার সবসময় শেরপুরের কন্টেন্টারদের রোস্ট করে, মিমস করে, হ্যাও করে কন্টেন্ট বানাইতো। নাসা শেরপুর জেলার কন্টেন্টারদের কাছে মাফ চাইবে, যদি মাফ না চাই আমরা শেরপুর জেলায় এই যে নাসা কোনি মিয়ার যে উদ্যোগটা নিচ্ছে এখানে যে ছিল না, এবং সাইমনের ব্যাপারে নিশ্চুপ, সাইমনের ব্যাপারে একটা কথা বলে নাই, এবং তার যারা ক্রিয়েটর ছিল কেউ সবাই চুপ ছিল। এটার কারণ জানতে চাই, সাইমন কি অপরাধ করছিল তার বাবার কাছে জানতে চাই। আপনার মুখ থেকে বলেন, যে আপনি ছেলেকে বলবেন নাসার সাথে কি এমন হয়েছিল, যে আপনি বলেন। কোনি ভাই বলেন। বিষয় নাই, কিন্তু উনি যে কি কারণে এরকমটা করছে এটা আমি জানি না। তবে আমি অবশ্যই সবাইকে বলতে চাই, সাইমন ছোট একটা বাচ্চা, আপনাদের দোয়া ভালোবাসা। কতজন দেখতেছে? 780। কোনি মিয়ার জন্য যে 10 লক্ষ টাকা তোলার কথা, এই কোনি মিয়া প্রসঙ্গে আসছে। আসলে কোনি মিয়া চ্যাপ্টার না, চ্যাপ্টার থটস অফ বিলাল শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর, দেশে বিভিন্ন জায়গায় কাজ করতেছে। এখানে নাসা আর জাঙ্গা বিক্রেতা আমিন নিতে পারতেছিল, তার টিম মেম্বার সহ্য করতে পারতেছিল না, এই কারণে তারা একটা কোনি মিয়া প্রসঙ্গ নিয়ে আসে। আমি কিন্তু কোনি মিয়া নিয়ে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিয়েছিলাম যে 10 লক্ষ টাকা কেউ না দিলে আমি দিয়ে দিব। এবং একজন নাসা কতটা অমানবিক, কতটা কুৎসিত মনের জাত বুঝেন। শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটর সবসময় রোস্ট করে কন্টেন্ট বানায়। শেরপুরে কোনো কন্টেন্ট ক্রিয়েটর বাপের বাবায় ডাকে নাই, ওরা ছাড়া বাপের কেউ বাবায় ডাকে নাই। শেরপুরে কোনো কন্টেন্ট ক্রিয়েটর 60 পর্যন্ত বিক্রি করছে, জাঙ্গা বিক্রি করে নাই। তাহলে তোদের অনুপ্রেরণা মানতে চাইলে মানুষ বেচা শুরু করবে। আমি এখন এই টাকাগুলো তুলছি, দিয়ে যাচ্ছি, বাকি টাকা শেরপুরের কন্টেন্টারদের হ্যাও করে নাসা ভাই বিনোদন তার টিম মেম্বাররা ভিডিও বানাইছে, সেটার জন্য ক্ষমা চাইবে। নাসার টিম এখানে আইসা, আমার বাসায় বলবো না। এন্ড আপনার ছেলের জন্য ও কাজ করতেছিল না, কিন্তু সবাইকে এখন দিয়া সে এখন নিশ্চুপ থাকে। কোনি ভাই এদিকে আসেন। আপাতত আমি না, আমি আপাতত থাকবো। ভাই নাসা ভাই আপনার জন্য চেষ্টা করতেছিল না? চেষ্টা করতেছিল। এই যে 1 লাখ টাকা আমার কথা শোনেন, এই যে 1 লাখ, এই যে 2 লাখ, এই যে বাকি টাকা আমার হাতে বুঝাই দিব। একটা অমানুষের বাচ্চা যে শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটরদের অপমান করে, আমি ক্লিয়ার কাট বলতেছি, নাসা ভাই বিনোদন শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের অপমান করার জন্য, সে যদি তার যদি এই অপমান সে যদি ক্ষমা না চায়, শেরপুর জেলার কন্টেন্ট ক্রিয়েটর আজকে থেকে নাসা ভাই বিনোদনের যে শোরুম আছে সেখানে অনশন করবে। দিস ইজ লাউড এন্ড ক্লিয়ার।
বাকি টাকা সে দিবে। বাকি টাকা সে দিবে। সে যদি না চায় আমাদের সাথে কাজ করবে, আমাদের সাথে ঘুরে ঘুরে কাজ করবে। আপনারা প্রয়োজন অনুসারে করবেন। নাসার দোকানে যাবেন, আমি যাচ্ছি। আচ্ছা বিল্লাল, আমি নিব না। আমি 5,000 টাকা দিয়ে আমার যদি জীবনে চলে যায় নাসার দোকানের সামনে আমি দাঁড়াবো। ও কেন মানুষের ক্ষতি করে? শেরপুর জেলা কোনো কন্ট্রিক্টর 2 টাকা দিছ? তোর বাপে দিছে? এই নাসা 2 টাকা কাউরে দিছস কখনো? শেরপুর জেলা কন্ট্রিক্টর ছোট করে কেন কথা বলো? এই মুমতাজ কয় ডলার কামাইছো আজকে? থেকে কন্টেন্ট মানাবো না। মাসে কয় ডলার কামাও? $196, $200, $300, $400। মাসে $400 কামাই, $400 দে। তোর জুতা, তোর টয়লেট পরিষ্কার করা দিব মরে যা, কোনো সমস্যা। $400 করে প্রতি মাসে দিই। তোর বাথরুম পরিষ্কার আমি করবো, $400 দিবি? ও মানুষের বাচ্চা মিনিমাম 100 কন্টেন্ট ক্রিয়েটর ডলার কামাইতেছে। এই যে দেখাই ভাই কত ডলার কামাইতেছেন? $200 নাসা দিলে কি করবে নাসার জন্য? যদি ওর ঘুষাপ করতে বলে? ঠিক আছে। শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটররা ঠিক আছে, প্রস্তুত? আমরা অনুপ্রেরণার পিছনে দৌড়ে নিজের আমরা এখন একটাই উপায়, নাসা ভাই বিনোদন এবং তার টিম মেম্বাররা আসবে, মাফ চাইবে, না হলে এই কাজ এখানে স্টপ। এন্ড ভাই আপনার নাসা ভাইয়ের কাছে কি চাওয়া? আমার নাসা ভাইয়ের কাছে চাওয়া একটাই, আপনি তো ভাই আমার সন্তানের পাশে দাঁড়ালেন না। আপনি আপনার নিজ বাড়িতে নিজ সন্তান থেকে তিলে তিলে মোট নো এটা না। কেন দাঁড়াইলো না? সাইমনে কি দোষটা ছিল? অবশ্যই সেটা এটা আপনার জানার দরকার না? অবশ্যই একটা ছোট্ট অবুঝ শিশু, পুরো বাংলাদেশের মানুষ যেখানে কান্না করতেছিল, কষ্ট পাইতেছিল, সে কি অপরাধ করছিল? নাসা ভাইয়ের কাছে এটা আমারও প্রশ্ন ভাই রেখে দিলাম। নাসা ভাই আপনাদের নিয়ে প্রসঙ্গটা যখন নিয়ে আসতেছিল, আপনারা কি জানতেন, শুনেন নাই ভিডিওতে, যে একটা ছেলের 2টা চোখ নষ্ট হয়ে গেছিল? আপনি শুনছেন? হ্যাঁ, আমাদের শেরপুরের সব কন্টেন্ট ক্রিয়েটর ছিল। সাইমন যখন কান্না করে বলতেছিল যে আমার কেউ নাই, এই সময় নাসা বলতেছিল, ও ছোট্ট বাচ্চা, ও বলতেছিল যে চোখ নষ্ট হয়ে গেলে কি হয়? চোখ নষ্ট হলে মানুষ মরে না, কিডনি নষ্ট হয়ে গেলে মানুষ মরে যায়। একজন অমানুষের বাচ্চা সে যদি কন্টেন্ট ক্রিয়েটর হয় এবং শেরপুরের কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে আচরণ করে, সেই শেরপুর শহরে কিভাবে সে শেরপুর শহরে আইসা বুক ফেলায়া কথা বলে এবং কনিমিয়ার পাশে একটা অমানুষ কিভাবে দাঁড়ায়, আমি এটা দেখতে চাই। শেরপুর জেলা কন্টেন্ট ক্রিয়েটর আজকেতে বলে রাখি, ভালো ন্যায়ের পক্ষে যদি কথা না বলো, মিলিয়ন বাবার মাজারে যাওয়ার দরকার নাই। মিলিয়ন বাবার মাজারে এবং এটা জানতে হয় না, আমার কাছে তো তুমিও যাও, চরসব বিলালের মিলিয়ন বাবার মাজার, ঠিক আছে? আজকে থেকে মিলিয়ন বাবার মাজার হচ্ছে নাসা ফ্যাশন। সো লেটস গো টু নাসা ফ্যাশন। ওকে, লেটস গো। নাসা তুমি আসো।